লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলত্যাগ অব্যাহত রয়েছে রাজ্যে। প্রায় প্রতিদিন বিভিন্ন দল ত্যাগ করে অন্য দলে সামিল হচ্ছেন ভোটাররা, আর এক্ষেত্রে যেন এগিয়ে রয়েছে শাসকেরা। নির্বাচনের প্রাক মুহূর্তে বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে ক্রমশ শক্তি বৃদ্ধি করে চলেছে বিজেপি। তা আরও একবার প্রত্যক্ষ করা গেল প্রদেশ বিজেপি কার্যালয়ে। বিরোধী শিবির ত্যাগ করে শতাব্দীর পরিবারের ৬০০ ভোটারকে নিজ দলে বরণ করে নিলেন প্রদেশ বিজেপি সম্পাদক ও দলের মুখপাত্র। নির্বাচনের একটা বড় অঙ্গ হল দলত্যাগ, যা এখন অন্যতম ট্রেডিশনে পরিণত হয়েছে। ভোটেলে দেখা যায় দলত্যাগের হিড়িক। তা যে কোনো নির্বাচনই হোক না কেন, নির্বাচনকে সামনে রেখে একাংশ ভোটার দল ত্যাগ করে সামিল হচ্ছেন অন্য দলে। কেউ বা বঞ্চনার অভিযোগ এনে, আবার কেউ নিজের স্বার্থের তাগিদে দল ত্যাগ করে সামিল হচ্ছেন অন্য দলে। দলত্যাগের এই ট্রেডিশনের রাজ্যে যেন এখন অনেকটা এগিয়ে শাসকেরা, কারণ প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো এলাকায় বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে নিজের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে চলেছে বিজেপি। তা আরও একবার প্রত্যক্ষ করা গেল শুক্রবার আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে শ্রমিক শ্রেণীর ১০২ পরিবারের প্রায় ৬০০ ভোটার সিপিএম ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন গেরুয়া শিবিরে। দলত্যাগীদের হাতে পদ্মফুলের পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নিলেন বিজেপি প্রদেশ সম্পাদক অমিত রক্ষিত ও মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। মূলত সবাই সিপিএম সমর্থক ছিল আজকের এই যোগদান সভায়। ১২০ পরিবারের প্রায় ৬০০ ভোটার এবং রাজ্যের নানা খান থেকে এসেছেন। ওনারা মূলত শ্রমিক, কেউ রাবার শ্রমিক, কেউ ই রিক্সা শ্রমিক, কেউ আছেন অঙ্গনওয়াড়ি কর্মী। ইনারা দামছড়া, পানিসাগর, উদয়পুর, গোমতী জেলার বিভিন্ন খান থেকে এসছেন, পাশাপাশি নর্থ ঊনকোটি থেকে এসছেন। ইনারা বিগত দিনে বাম শাসন দেখেছেন, বর্তমান সময়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সারা দেশের সরকার, রাজ্যের সরকার দেখছেন এবং ওনারা তুল্যমূল্য বিচার করে এই সরকারের থেকে যেভাবে মানে কোনো দলীয় রং না দেখে, বিচারধারা না দেখে সবাইকে যেভাবে সমভাবে দেখছেন এবং সবার আর্থসামাজিক উন্নয়নের পেছনে কাজ করছেন, তা দেখে অনুপ্রাণিত হয়ে আজকে আমাদের সদর কার্যালয়, দলীয় কার্যালয়ে এসে যোগদান করেছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।